الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم من
أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أمسى عاصيا لله في والديه أمسى له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا قيل رجل يا رسول الله وإن ظلماه قال وإن ظلماه وإن ظلماه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমি যার কারণে আইলাম দুনিয়ায় তার ভোলা নাহি যায় আমার মা জননী আছে রে কোথায় আমি যার কারণে আইলাম দুনিয়ায় তার ভোলা নাহি যায় আমার মা জননী আছে রে কোথায় আমার মা জননী আছে রে কোথায়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী লামাপাড়া নয়াগ্রাম ইসলামিয়া মহিলা মাদ্রাসা রাজাগঞ্জ কানাইঘাট সিলেটের ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সদরে ইজলাস, সামনে বসা উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরো যুবক ভাই, স্নেহের ছোট ভাই, মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে মহব্বত করে ভালোবেসে গভীর রজনীতে খনখনে শীতের মধ্যে সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পিতামাতার হক সম্পর্কে সামান্য কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি বিষয়টিকে 3টি ভাগ করব। প্রথম ভাগ হলো কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে কতটুকু সম্মান দিয়েছেন।
দ্বিতীয় নম্বর ভাগ হলো কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন। তৃতীয় নম্বর ভাগ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ব্যাখ্যার উপর, এই ওয়াজের উপর আমাদের আমল করলে কি লাভ হবে আর আমল না করলে কি ক্ষতি হবে। এই তিনটি পয়েন্ট নিয়ে তিনটি ভাগে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর ভাগ হলো কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে কতটুকু সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ করলেন, দুইটা নির্দেশ। প্রথম আদেশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর বন্দেগী করতে হবে। দুই নম্বর আদেশ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। নয়াগ্রামর ফাতেহা বেগম আম্মার মাগফিরাতুল লাগিয়া 50 টাকা সদকা, আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, মকবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দির আম্মারে মাফ করিয়া কবরে জান্নাতুল ফিরদৌসের টুকরা বানাইয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আদেশ করলেন উনার বন্দেগী করার। দ্বিতীয় আদেশ হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করা, সদাচরণ করা। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ করলেন। প্রথম আদেশ হলো ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর বন্দেগী করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দুই নম্বর আদেশ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ওরে লামাপাড়া এলাকার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি যখন বনি ইসরাঈলের লোকদের কাছ থেকে শপথ নিলাম, গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক জান্নাতের আলোচনা করেছেন, তারপরে আল্লাহ পাক জাহান্নামের আলোচনা করেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এরপরে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ জান্নাতের আলোচনা করেছেন, পরে জাহান্নামের আলোচনা করেছেন। যত জায়গায় জান্নাতীদেরকে কি রকমের নিয়ামত দেওয়া হবে, এরপরে আল্লাহ পাক জাহান্নামীদেরকে কি রকমের শাস্তি দেওয়া হবে বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের জায়গায় 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 একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের সম্পর্ক আছে। কুরআনুল কারীমের যত জায়গায়
আল্লাহ পাক উনার বন্দগীর কথা বলেছেন। প্রায় তত জায়গায় উনার বন্দগীর পরে পিতা মাতার সাথে সদাচরণের কথা বলেছেন। জবান বন্ধ রাখবেন না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় উনার ইবাদতের পরে মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। প্রথম পয়েন্ট হলো আল্লাহ পাক কুরআনুল কারীমে মা বাবাকে কতটুকু সম্মান দিয়েছেন। এবার আমরা বুঝতে হলে উদাহরণের প্রয়োজন হবে। আমাদের এই এলাকায় যদি একজন সম্মানিত ব্যক্তি আসেন, ওই সম্মানিত ব্যক্তিকে আমরা সবাই চিনি। আমরা নেট যুগে টেলিভিশনে ইউটিউবে ওনার চেহারা দেখি আমরা চিনতে পারি। যেমন ধরে আমাদের বাংলাদেশে যদি আপনার জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহ আসেন, ওনাকে আমরা নেটের মধ্যে দেখিয়া সবাই চিনি। উনি এত সম্মানের পাত্র। অথবা বর্তমান বায়তুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যদি আসেন, ওনাকেও আমরা চিনি, নেটের মধ্যে ওনাকে আমরা দেখছি। এবার উনি আসিয়া প্রধান অতিথির চেয়ারের মধ্যে বসলেন। পাশের মধ্যে একটা চেয়ার আসে, সভাপতির চেয়ার। ওই চেয়ারের মধ্যে আরেকজন লোক বসলেন, ওনাকে আমরা কেউ কিন্তু চিনি না, নেটের মধ্যেও দেখতে পাই নাই, ওনার নাম পর্যন্ত আমরা জানি না। কিন্তু আমাদের বিবেক বুঝেনে প্রধান অতিথির চেয়ারের মধ্যে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বসেছেন, তকি উসমানী বসেছেন। ওনার পাশের চেয়ারে বাদেম্মা মার্কা, সুকুম বুদাই মার্কা, সৎকুর গুসকুর মধুরি গাঙ্গুরি বসবে না। ওনার পাশের চেয়ারে যিনি বসবে উনি প্রধান অতিথির সমপর্যায়ের সম্মানিত কেউ বসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ইবাদতের পরে পিতামাতার সাথে সদাচরণের কথা বলিয়া সম্মানের প্রধান চেয়ারের মধ্যে নিজে বসলেন। আর সম্মানের পাশের চেয়ারের মধ্যে আল্লাহ পাক মা বাবাকে জায়গা দিয়ে দিলেন। তাহলে আল্লাহ পাক কুরআনুল কারীমে সম্মানের ক্ষেত্রে উনার পরে মা বাবার জায়গাটা দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহ পাক কুরআনুল কারীমে পিতামাতা সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন। আমরা তো কুরআনুল কারীম নামাজের আয়াত আছে, রোজার আয়াত আছে। নামাজ পড়া খাত কিলা পড়তা এটা বিস্তারিত নাই, এটা বিস্তারিত হাদিস। রোজা কিলা রাখতা, কদিন রাখতা, কোন সময় থেকে কোন সময়, অত তো বাঙ্গাইয়া নাই, সামান্য ইঙ্গিত আছে। সেহরি কুম্বালা খাইতে, ইফতার কুম্বালা করতে, বিস্তারিত হাদিসের মধ্যে। কিন্তু পিতা মাতা সম্পর্কে যে ওয়াজটা আল্লাহ নিজে বিস্তারিত বাঙ্গাইয়া ব্যাখ্যা করে লিখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহরই ওয়াজ আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে ব্যাখ্যা করতে গিয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না, তোমার মা বাবা যখন তোমার জীবদ্দশায় পৌঁছে যাবে, কিবারা বার্ধক্যে, আহাদুহুমা একজন, আও কিলাহুমা অথবা দুজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তোমার মা বাবার মধ্য থেকে একজন অথবা দুজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, একজন অথবা দুজন যখন বুড়া বুড়ি হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা,
তুমি তোমার মা বাবার দিকে গুসা করিয়া কথা বলতে পারবে না। তুমি তোমার মা বাবার দিকে চোখ রাঙিয়ে ওয়ালা তানহারুহুমা, চোখ রাঙিয়ে কথা বলতে পারবা না। এক কথায় উফিন এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামেরা বলেন, এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পাইয়া কষ্টের নিঃশ্বাস ফেলে, উফ শব্দ ব্যবহার করে কষ্টের নিঃশ্বাস ফেলে। আরেকটা ব্যাখ্যা হলো, তোমার মা বাবা যদি তোমাকে কোনো কিছু বলেও ফেলে, তুমি সবর করবা, তুমি ধৈর্য ধারণ করবা, তুমিও বুঝাতে দিবা না যে তুমি কষ্ট পাইছ, তুমিও কষ্টের নিঃশ্বাস ফেলতে পারো। এবার খুব মনোযোগ দিয়ে শোনো, ও পরদারালের বোন, ও আমার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। এই জায়গার মধ্যে আল্লাহ পাক বুড়া বুড়ি মা বাবার কথা কেন বললেন? কেন বললেন যে তোমার মা বাবা যখন ভাগ্যে উপনীত হবে? কারণ জুয়ান মা বাবা কি মা বাবা নয়, যুবক যুবতীরা কি মা বাবা নয়? বৃদ্ধ বৃদ্ধা মা বাবার সাথে কি সদাচরণ করতে হবে? বৃদ্ধ বৃদ্ধা মা বাবার সাথে কি সবসময় উত্তম আচরণ করতে হবে? যুবক যুবতী যেই সমস্ত মা বাবারা আছেন তাদের সাথে কি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে? না 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 না, কোরআনের কিছু নিজাম আছে, কোরআনের কিছু সিস্টেম আছে। যত জায়গায় তুমি সোজা হইয়া চলবা, কোরআন তোমাকে তেল মালিশ করিয়া তেল কোরআনের প্রয়োজন মনে করে না। যখন তুমি বাঁকা হয়ে যাইবা, যখন তুমি বাঁকা পথটা ধরবা, কোরআন সাথে সাথে তোমাকে প্রেসক্রিপশন দিবে, তেল মালিশ করে তোমাকে সোজা করবে। কোরআনের নিজাম, কোরআনের সিস্টেম। তুমি সোজা আছো, তেল মালিশ করিয়া সোজা করার দরকার আছে? তুমি দেখা হইছো, তুমি তো মালিশ হইছো। যত জায়গায় তুমি সোজা, কোরআন তোমাকে তেল মালিশ করার প্রয়োজন মনে করে না। যখন তুমি বাঁকা হইয়া যাইবা, কোরআন সাথে সাথে তোমাকে তেল মালিশ করো। ওরে লামাপাড়া এলাকার যুবক ভাই, যখন তোমার মা বাবা যুবক যুবতী থাকে, তখন তুমি তোমার মা বাবার কথা মতো চলো। দুইটা কারণে চলো। এক নম্বর কারণ, এখন তুমি ছোট, তোমার মা বাবা যুবক যুবতী, তুমি যদি তোমার মা বাবার বিরুদ্ধে যাও, তোমার মা তোমার বাবা তোমাকে মার দিবে। এই ভয়ে তুমি ছোট থাকা অবস্থায় তোমার মা বাবার সাথে বেয়াদবি করো না। আর যখন তুমি বড় হইয়া যাইবা, তখন তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করতে পারো। এজন্য আমার আল্লাহ বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা বাবার মধ্য থেকে একজন অথবা দুজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন তাদের সাথে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না, কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না। বলেছিলাম, মা বাবা যখন যুবক যুবতী থাকে, তখন তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করো। দুইটা উদ্দেশ্যে, এক নম্বর উদ্দেশ্য বলে ফেললাম, মা বাবাকে ভয় পাইয়া। আর দুই নম্বর উদ্দেশ্য হলো স্বার্থের কারণে মা বাবার কথা মতো চলো। কটা উদ্দেশ্য? দুইটা। হয়তো ডরাইয়া, নয়তো স্বার্থর কারণে। ভালোবাসা তিন প্রকার। এক প্রকার ভালোবাসা হলো সেদের ভালোবাসা, আরেক প্রকার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, আরেক প্রকার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। সেদের ভালোবাসা অনেকে করে, এত মায়া এত দরদ, নির্বাচনে ভোট পাওয়ার জন্য
আপনার ভোটারদের বাড়িতে বাড়িতে আমরা নেতারা যাই, এমনকি হাওড়ের মধ্যে ভোটার রুয়া রুইতেছে, ক্যান্ডিডেট পেকের মধ্যে নাইমা রুয়া রুয়া সাদে। আর যখন ভোটের সময়টা পার হয়ে যায়, উনি যখন মেম্বার হইয়া যান, চেয়ারম্যান হইয়া যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, এমপি হয়ে যান, তখন আর ভোটারের জনগণের কোনো খবর রাখে না। তার মানে হলো এই ভালোবাসাটা সেবের ভালোবাসা। আর স্বার্থের ভালোবাসা হলো সন্তানগুলা মা বাবাকে ভালোবাসে স্বার্থের জন্য, আর মা বাবা সন্তানাদিকে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা। এবার আপনারা বলতে পারেন, হুজুর, মা বাবা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে, সন্তান মা বাবাকে স্বার্থের ভালোবাসে কিভাবে? আমাকে বুঝান, আমি আপনাদেরকে বুঝাবো। আমি বলেছিলাম, আল্লাহ পাক জুয়ান মা বাবার কথা কেন বললেন না? এর কারণ হলো, মা বাবা যখন যুবক যুবতী থাকে তখন সন্তান এখনো পর্যন্ত রুজি রোজগার করনেওয়ালা বনে নাই। সন্তান এখনো ছোট, দুইটা উদ্দেশ্যে সে তার মা বাবার কথা মতো চলে, সোজা হইয়া চলে। এক নম্বর উদ্দেশ্য, মা বাবার কথা মতো না চললে মাইর খাইবে। দুই নম্বর উদ্দেশ্য, স্বার্থের জন্য মা বাবার কথা মতো চলে। এবার আমি আপনাদেরকে স্বার্থের জন্য চলা কিভাবে সেটা বুঝাবো। একটা ছোট্ট বাচ্চা নার্সারিতে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, মাদ্রাসার মক্তবে পড়ে, বাড়িতে আত্মীয় আসছেন, বাড়িতে মেহমান আসছেন, মা রান্না করবে, চা বানাবে, চিনি নাই। সন্তানকে বলল, বাজান যাও না, একটু দোকান থেকে 250 গ্রাম চিনি নিয়ে আসো। সন্তান বলে, আমি চিনি আনতে পারবো না। মা বললেন, বাবা যাও, আম্মু তোমাকে 5 টাকা দেব। বাবা যাও, তুমি দোকান থেকে 1 পাওয়া চিনি নিয়ে আসো। তুমি যদি দোকান থেকে চিনি নিয়ে আসো, এখান থেকে 5 টাকা দিয়া তুমি চানাচুর, পটেটো, জিরো চিপস খাইয়া নিও। যখন সন্তান শুনলো 5 টাকার মালিক সে হয়ে যাবে, সাথে সাথে টাকাটা হাতে নিয়ে দোকানে দৌড়বে। আগে কথা শুনলো না, কারণ এখানে তার কোনো স্বার্থ নাই। পরে কথা শুনলো, কারণ সে স্বার্থ পাইয়া গেছে। এই ছোট্ট বাচ্চাটাও স্বার্থ নেই। যখন আর একটু বড় হয়ে যায়, উচ্চ বিদ্যালয়ের মধ্যে পড়ে, তখন সন্তান মা বাবার কথা মতো চলে। সেখানে স্বার্থ কি? আমি যদি আমার মা বাবার কথা মতো চলি, তাহলে আমার মা আমার বাবা প্রতিদিন বিরতির সময়, 1:30টার সময় যে নাস্তাটা করব, ওই নাস্তার জন্য আমাকে টাকা বাড়িয়ে দিবেন। প্রতিটা মাসে অথবা বৎসরে যখন আমরা শিক্ষা সফরে পিকনিকে যাব, তখন আমার মা আমার বাবা আমাকে টাকা বাড়িয়ে দিবেন। এই স্বার্থের কারণে সন্তান মা বাবার কথা মতো চলে। আর একটু বড় যখন হয়ে যায়, তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, তখন এই সন্তান মা বাবার ভক্ত থাকে, মা বাবার তাবে থাকে, মা বাবার কথা মতো চলে। তখন তার স্বার্থ হলো, আমি যদি আমার মায়ের মন জয় করতে পারি, আমি যদি আমার বাবার মনটা জয় করতে পারি, আমার মা আমার বাবা খুশি হইয়া আমি যখন পালসার চাইব, আমাকে পালসার কিনিয়া দিবেন। আমি যখন R15 সুজুকি 4B অ্যাপাচি চাইব, আমার মা আমার বাবা আমাকে কিনে দিবে। এই স্বার্থের কারণে সন্তান মা বাবার কথা মতো চলে। পড়াশোনা শেষ, উচ্চ বিদ্যালয় শেষ, ভার্সিটিও শেষ, এখন বাড়ির বেকার। মনে মনে তাই বিদেশ যাইতা, বিদেশ যাওয়ার আগ পর্যন্ত বাড়ির বেকার। তখন সন্তানে মা বাবার ফাঁসনি হুনে, কেন ফাঁসনি হুনে জানেননি? সে ভাবে আমি প্রতিদিন রাজাগঞ্জ বাজারের মধ্যে বিকাল বেলা যাব, বন্ধুদের সাথে যাব, আমি হোস্টেলের মধ্যে রেস্টুরেন্টে ঢুকিয়া 1 কাপ চা খাবো, কফি খাবো, পান খাবো। আমি যদি আমার মা বাবার মন জয় করতে না
পারি, আমাকে প্রতিদিন পকেট খরচের টাকা দিবে না। পকেট খরচের টাকা বললে কত মোটামুটি শেষ। বিদেশ যাওয়ার প্রস্তুতি পাসপোর্টও তাই বানাই গেছে। এখন কোন দেশে যাইতা সবরও মনে মনে খেয়াল থাকে না, ইউরোপ যাইতা। এখন কুরকুলা পান মিডিল ইস্ট পছন্দ করেন না, ইউরোপ যাইতা। আর ইউরোপ যাইতে হইলে অতটা হয় না, অতটা লাগে। সন্তান মা বাবার কথা মতো চলে। আমার বাকি ভাই দুইটা আছে, একটা বিদেশে চলে গেছে, মিডিল ইস্ট আছে, আরেকটা দেশের মধ্যে আছে। আমি যদি আমার মা বাবার মনটা জয় করতে পারি, আমি যদি আমার মা বাবাকে খুশি করতে পারি, তাহলে এখানে ইনসাফ না করিয়া আমাকে জায়গা এক পাওয়া বিক্রি করে হলেও আমাকে ইউরোপ পাঠাবে। বলে তো আউ আরে পাঠাইছি মিডিল ইস্ট, আইগুড়ে ইউরোপ পাঠাইতাম, আউগুড়ে মিডিল ইস্ট। মন জয় করলে আমার মা বাবা হৌ বা গেস্তে গিয়া হইবার বা তোরা টাকা দিলা, ওটা যাও গিয়ে ইউরোপ দরকার লাগে তোরেও বাদে নিত। এটা মায়া কইবা ফুয়ার উপরে খুশ হইলে তো আর নাইলে কইবা এলাও করি মাথের না, দেখাশোনা করেন না, বিদেশ গিয়া খিতা করবা বুঝিয়া বলে না। ও কথা স্বার্থর কারণে সন্তানে মা বাবার কথা বলছে। আমি বিদেশ গেছো নিজে, ও এখন ও প্রেসক্রিপশন শুরু হয়ে যায়। পুরানো সিস্টেম জানি যত সময় সোজা তেল মালিশের দরকার নাই, দেখা হইলে তেল মালিশ নাই। জোয়ান মা বাবার কথা আল্লাহ খেনে হইলা না। আমরা তো দেখা মোটামুটি বুঝলাম জানি যে খেনে আল্লাহ হইলা না, তার মানে হইল মা বাপ যখন জোয়ান থাকলে তাই না বউ কামাইয়া হয়েছিল, ডরাইয়াও আপনার স্বার্থর কারণে সোজা চলতা। যখন মা বাবা জায়গা জমি বিক্রি করিয়া সন্তানকে ভালো একটা দেশে পাঠাইলেন, ইউরোপের মধ্যে পাঠাইলেন, ইতালি, ফ্রান্স, ব্রাজিল, কানাডা, আমেরিকা। সন্তান বাংলাদেশের মধ্যে গিয়া বড় অঙ্কর বেতন ভাইরা, বাড়িতে তাই বেতনটা পাঠাইন 3 ভাগের 1 ভাগ। যে বেতন পাইন এই বেতন 1 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ বাড়ির মধ্যে পাঠাই। আর বাকি যে 2 ভাগ আছে, এই 2 ভাগ আরব বিকাশে যায় গিয়া। কোন বিকাশে যায় বাদে বুঝবায়, কোন বিকাশে এই 2 ভাগ যায় বাদে বুঝবায়। মা বাবা অত কষ্ট করে বিদেশ পাঠাইছেন, তাই 1 লাখ টাকা 1.5 লাখ টাকা মাসও ভাইরা বাড়ির 50,000 পাঠাই, আর বাকি গুণ তাই পাঠাই দিন বিকাশে আরব ভাই। যখন তাই মোটামুটি আর লিগের দেখিয়া কার্ড উঠাইয়া লিগে লই গেছই, এখন তাই আইতা দেশ ছুটি ছুটি আওয়ার আগে তাই ফোন দিয়া কইছেন কইনা তুকাও কিতা তুকা। কারণ বিদেশ যারা আছে এরা দেশ আইয়া কইনা তুকা, কারণ 3 মাস 4 মাস 5 মাসের ছুটি পাইনি, দেশ আইয়া কইনা তুকা আমি তো যাই দিন যাই। প্রবাসী অকল প্রবাসও থাকতে অন্তে কইনা তুগানি আরম্ভ করেন, মোটামুটি সবকিছু ওকে করিয়া দেশ আইতা আর বিয়া কর গাইতা সন্তানে বিদেশ থেকে গিয়া মা বাবাকে বললেন আমার জন্য কোন তালাশ করো। আত্মীয় স্বজনে কইনা তালাশ করিয়া কান্দে ফটো দেখাই। এই ফটো দেখিয়া কই আমার চয়েস হয় নাই। আরেকটা কোণের ফটো দেখানোর পর বলে আমার চয়েস হয় নাই। কয়েকটা মেয়ের ফটো দেখানোর পরে একটারও ফটো একটাও হই না, তার চয়েস হইল না। অবশেষে আত্মীয় স্বজন বললেন আমরা আর পারতাম না, তুমি তোমার কইনা তুগাও। তখন সন্তান বিদেশ থেকে বলে অমুক গ্রামের জনাব অমুক মেয়ের মেয়ে মুসাম্মত অমুক বেগম রে কইনা জুরাত যাও।
এর আগে তাই মা বাবার কাছে বালা সাজিস, তাই মা বাবার জোড়া কইলারে বিয়া করতা না করিয়া কইন পছন্দ লাগছে না, এখন তানোর পছন্দ করা কই না, গ্রামর নাম বাবার নাম ধরিয়া কইন অমুকর মেয়ে অমুকরে জোড়া যা, এন জানো নিখে হো আগর বিকাশ। এই বিকাশের যে টাকা দিতে কিন্তু আস্থা ফ্যামিলি চলতে, আস্থা ফ্যামিলি যেটা আল্লাহ যেটা আপনি সারা বইয়া বইয়া খাইতে নজির আছে, নজির আছে। তানোর পছন্দ করার মেয়েকে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসলেন, এবার ফোনের মধ্যে অডিও কল হোক অথবা ভিডিও কল হোক অথবা ভয়েস সেন্ড করে হোক, স্বামীর কাছে বউয়ে খালি রিপোর্ট দে, তোমার মার কারণে আমি আর সংসারও ঠিকঠাক পারি আর না, আমি আমার বাপর বাড়ি যাইয়ার গিয়া তুমি তোমার যে চাতা করো। ওর কথা শুনিয়া সন্তানে ফাল্ল আর বাড়িত মারে ফোন দিয়া কতটা মাথে, মায় ওই সময় ফুয়ার কুদম খাদম খাইয়া সুপুর বনি ফেলা আর খান্দি খান্দি কয়, আমার সন্তানরে অত কষ্ট করিয়া মানুষ বানাইয়া আমি বিদেশ পাঠাইলাম, আজ তার বউর কথা শুনিয়া আমার জিগাইল না, ফোন দিয়াও আমার গাইল আরম্ভ করল। আর তানোর বউ অত সুন্দরে উঠিয়া কয়, এরে তুমি কিতা আমারে আনা দেখিয়া আনা মাতিয়া বিয়া করিলি শুনি, আমার লগে অত মাস অত বছর তুমি প্রেম করছ, আমি যদি অসত্য হইতাম, আমি যদি মিথ্যাবাদী হইতাম, আমি যদি ওলা বাদ হইতাম, তে তুমি কিতা আমারে বিয়া করলাও নেনি, অত বছরের আমরার সম্পর্ক আমি বালা গচ্ছি যেত, তুমি আমারে বিয়া করিয়া আনছ, আমি কিতা মিশা মাতি মুনি। এগুলো হইল ইমোশনাল ব্ল্যাকমেইল। এগুলো কি জাত ব্ল্যাকমেইল? হ্যাঁ, আমার এত চিন্তা করো আসাবা, আমার বউয়ে তো কোনোদিন আমার লোকে মিশা মারছে না, একটা তো আমার মন ভাইছে পাগল হয়েছি বিয়া করতাম, আজ কিটা মিশা মারব। অরে দুনিয়ার মানুষগুলি নিজে যখন যদি রোজগার করে বিয়ে করার পরে বউয়ের কথা শুনিয়া মা বাবাকে দূরে ঠেলে ফেলবে, আল্লাহ পাক ভালো করিয়া জানেন, এজন্য বললেন ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার মধ্য থেকে একজন অথবা দুজন যখন বার্ধক্যে উপনীত হবে, আল্লাহ এই জায়গার মধ্যে আহাদুহুমা আও কিলাহুমা কেন হইলা, একজন বুড়া হইবা অথবা দুজন বুড়া হইবা কেন হইলা। কোন কোন সময় বলা হয় বাবা বেশি মেহনত করতে করতে তনাই সে সকাল বুড়া হইছ, হয় না? বেটার বয়সী মানুষ আবু খালা দাঁড়িয়ে হয়েছে, কিন্তু বেটার সারা ঘরে দাঁড়িয়ে দুড়ি ফাঁকিয়া না বলে আসুন না। আবার কোন কোন সময় এমন হইতে পারে পরিবার বড় থাকার কারণে মায়ের বেশি গরর কাজ কাম করতে করতে মা তনাইয়া গেছে, বেমারে হয়ে গেছে, হয় না? আর একটা ব্যক্তি বর্তমান কোন মোবাইলে খাইছে, মাথি মাথি বুড়া গাটি ফুয়ার লোকে পাগল হয়ে যায়, আর ফুয়া বুড়া গাটির লোকে পাগল হয়ে যায়। আপনার বুড়া বেটা কসমা বেটির লাগিয়া পাগল, আর কসমা বেটি বুড়া বেটার লাগি পাগল। এই যে মোবাইল খাইল বাদে দেখা 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 দেখি আর বাদে দেখা হইল এক কালি বুক উঠাই, তুমি আমার লোক অনুমতি চাই তুই আর কম দেও নাম্বার, কিন্তু প্রোফাইল দেখলাম যে সুন্দর ছবি তোমার বলে কিন্তু আমার জোয়ানকির মতো, এটা তো আমার জোয়ানকির মতো।
ইলাস কলের বইখানে দেখা যায় আমি দেখি আর বুঝছো আর এমন হইতে পারে নশা বেটা টেকা আছে যত টেকা বুড়া হইলে কিতা হইব খাইবাদ গরু মরি গেলে সারা সম্পদের মালিক হইব আমার পুরি ওরে ফসমা পুরি দিয়া দেন বুড়া বেটাটা ফেসবুকে মাঝে মাঝে বাইরাল হয় আপনার বুড়া বেটা হয়ে গেছে কুটিমুটি ফুলিয়ে বিয়া করে আবার ওটা জোয়ান বলে সারই সারিয়া লোকের তাহলে মেনশন দেই তোমার নসিব নাই আমার অন্য হুজুর আপনি ওটা দেখুন ফেসবুক কিটা সব মিডিয়া চালে যে ঠেলা মারার লোকে কতটা এর করতে কি আল্লাহ পাক রব্বুল এর করতে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের বলা করিয়া জানেন ও কইসুন আহাদুহুমা আও কিলাহুমা যদি একজন বুড়া হই অথবা একজন বুড়ি হই অথবা দুজন বুড়া বুড়ি হই বুড়া বুড়ি মা বাবার সাথে এমন কোন আচরণ করিও না যে আচরণের কারণে তার কষ্টর নিঃশ্বাস পালায় আয়াতের শুরুর দিকের যে শেষের টুকরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এর মধ্যে আল্লাহ ইহসান শব্দ ব্যবহার করছেন ইনসাফ ব্যবহার করছেন ইহসান বুঝতে হইলে ইনসাফ বুঝা লাগবে ইনসাফ মানি হলো ন্যায় বিচার আর ইহসান মানি হলো দয়ার বিচার আল্লাহ পাকে চাইলে তো কইতে পারতা তুমি তোমার মা বাবার সাথে ইনসাফ করো এটা না কই আল্লাহ তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বলতে পারতেন তোমরা তোমাদের মা বাবার সাথে সঠিক বিচার করো আল্লাহ পাক এটা না বলিয়া বললেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো উত্তম আচরণ করো কারণ তোমার মা বাবা তোমার কাছ থেকে ন্যায় আচরণ ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন না তোমার মা বাবায় তোমার মাঝে গিয়া উত্তম আচরণের অধিকার রাখো এক সাহাবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া জিগাই মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ও পয়গম্বর আরবি আমার যত আত্মীয় স্বজন আছেন আমার যত পাড়া প্রতিবেশী আছেন সবার কাছে গিয়া আমার কাছ থেকে উত্তম আচরণের বেশি হকদার খেয়ে যত মানুষ আছেন এরার মাঝে গিয়া আমার কাছ থেকে উত্তম আচরণের বেশি হকদার খেয়ে আমার পক্ষ থেকে উত্তম আচরণ পাওয়ার অধিকার রাখেন قال رسول الله صلى الله عليه وسلم পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন উম্মুকা তোমার মা قال صحابي يقول ثم من اربدخ قال رسول الله صلى الله عليه وسلم বিআকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন উম্মুকা তোমার মা সাহাবী এখন ثم من اربدخ পয়গম্বর কইন উম্মুকা তোমার মা সাহাবী এখন ثم من 4 নম্বরে اربدخ পয়গম্বর কইন আবুকা তোমার বাবা তিনবার মার কথা 4 নম্বরে বাবা আপনার কষ্ট দোস্ত বুজুর্গ আজিজ তিনবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছ থেকে উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার তোমার মা তোমার মা তোমার মা এরপরে বললেন তোমার বাবা দোস্ত বুজুর্গ আজিজ মা বাবা তোমার কাছ থেকে উত্তম আচরণের হকদার তুমি মা বাবার সাথে ন্যায় আচরণ সঠিক আচরণ করতে নাই তুমি উত্তম আচরণ করতে এখান আল্লাহর আদেশ জুলুম করার তো কোনো প্রশ্ন নেই আমরা জুলুম করিয়া মা বাবার সাথে জুলুম করিয়া তোমার মা তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে
ছিলাম, বাবা এবং মা একসাথে পালঙ্কের মধ্যে শুয়েছে, হঠাৎ করে তুমি মায়ের কলিজার মধ্যে লাথি মারছো। মা ব্যথায় চিৎকার করে পালঙ্কের মধ্যে শুয়ে থাকে না, পালং থেকে রুমের মধ্যে ফ্লোরের মধ্যে গড়াগড়ি করতে থাকে। মা তোমার বাবাকে পর্যন্ত বুঝতে দেয় না, তোমার বাবা তো নাক ডাকাইয়া ঘুমাইতেছেন, তোমার মা একা একা কষ্ট করতেছে। তুমি যখন ভূমিষ্ঠ হও তখন তোমার মা কত কষ্ট করেছে। কিতাবের মধ্যে লেখা হয়, একজন জীবিত মানুষের চামড়া যদি খালা হয় তাহলে ওই মানুষের যতটুকু না কষ্ট হবে, একটা সন্তান জন্ম দিতে একজন মায়ের ততটুকু কষ্ট হয়। কিন্তু সন্তান প্রসব হওয়ার পর ওই সন্তানের চেহারা দেখার সাথে সাথে, ওই সন্তানকে কুলে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ মায়ের মন থেকে সমস্ত কষ্টগুলা ভুলাইয়া দেন। যদি এই কষ্টগুলা মা গুলার মনের মধ্যে থাকতো, কিয়ামত পর্যন্ত কোনো মা দ্বিতীয় কোনো সন্তান নিত না। সন্তান মায়ের পেটে থাকতে কত কষ্ট হয়, সন্তান দুনিয়াতে আসতে ভূমিষ্ঠ হইতে মায়ের কত কষ্ট হয়। কিন্তু আমরা ওই মাকে বড় হইয়া কেমন করিয়া কষ্ট দেই। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে আমার সুন্দর মুখ দেখে দেখা যাইবে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্ট
কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুধু করিতে পারব না রে জীবনটা দিয়া। আর মানে শুধু মার ঋণ জীবন দিয়া শুরু করা সম্ভব না। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুধু করিতে পারব না জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেঁদে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথাও গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি চাই না কে ফিরিয়া। একজন মা সন্তানকে জন্ম দিতে কতই না কষ্ট হয়। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের যখন কোন অসুখ বিসুখ হয় মা নিজে পয়লা বাসে। কারণ তখন মা পয়লা না বাঁচলে আসরটা পড়ে সন্তানের, কারণ সন্তান তো মায়ের দুধ খায়। সন্তান অসুস্থ হইলে মা পয়লা বাসে, অনেক কিছু নিজের চাহিদা হলেও খেতে পারে না। তুমি সন্তান যখন বিছানার মধ্যে প্রস্রাব করে ফেলো, তোমার মা তোমাকে উনার গরম জায়গার মধ্যে শুয়াইয়া নিজে ভিজা জায়গার মধ্যে ঘুমায়। তুমি যখন আবার শুকনো জায়গায় প্রস্রাব করে ফেল, তখন তোমার মা তোমাকে কোথায় শুয়াইবে? গোটা বিছানাটা তুমি প্রস্রাব করে ধরে ফেলেছ, তখন মা নিজে ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমাকে নিজের বুকের উপর ঘুম পাড়ায়। তোমার বাবা তোমার জন্য কতই না কষ্ট করে। একজন বাবা সন্তানের জন্য নিজের জানটা পর্যন্ত দিতে পারে। তুমি জানো না তোমার যখন কোনো অসুখ বিসুখ হয়, তোমার মা তোমার বাবা মুনাজাতের মধ্যে চোখের পানি ফেলাইয়া তোমার জন্য কান্না করে। তুমি কেমন করিয়া বড় হইয়া তোমার মা বাবাকে ভুলিয়া যাও? তুমি বড় হইয়া যখন নিজে রুজি রোজগার করনেওয়ালা বনে যাও, তখন তুমি তোমার মা বাবার অবাধ্য হতে পারো। শয়তান তখন কানে কানে আইসা বলে, তোর মা বাবা এখন তোর উপরে হাইরা, তুই তোর মা বাবাকে যা ইচ্ছা তা বলতে পারিস। এই সুযোগটা পাইয়া সন্তান মা বাবার সাথে যা তা ব্যবহার করে। আমার আল্লাহ এজন্য প্রেসক্রিপশন দিয়ে রাখলেন, তোমার মা বাবা যখন বার্ধক্যে উপনীত হইবে, বুড়াবই হইবে, তখন তুমি তোমার মা বাবার সাথে এমন কোন আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্টের নিঃশ্বাস ফেলে। তুমি তোমার মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবা না। শিক্ষিত সন্তান চিন্তা করে, আমি আমার মাকে যদি মারি সমাজের মানুষগুলো দেখবে আমাকে বেয়াদব বলবে। আমি আমার মাকে যদি গালি দিই সমাজের মানুষ শুনবে, আমাকে বেয়াদব বলবে। আমি পড়াশোনা করি এত সম্মান অর্জন করছি, এলাকার সবাই আমাকে মাস্টার সাহেব বলিয়া ডাকে, এলাকার সবাই আমাকে শিক্ষিত বলিয়া চিনে জানে। আমি যদি এখন এরকম আচরণ করি তাইলে এলাকায় আমার সম্মান থাকবে না। এজন্য মা বাবা কোনো কিছু বললে সে মারেও না, বকেও না,
মা বাবার দিকে এত বড় বড় চোখ রাঙাইয়া মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়। মারে মারলেও তখন কষ্ট হইত না, মারে বকিলে অতখান কষ্ট হইত না, বাবারে মারলে অতখান কষ্ট হইত না, বকিলে অতখান কষ্ট হইত না, যতখান কষ্ট চোখ রাঙাইয়া চাইলে। ভাই মেরে দুস্থ বুজুর্গ আজিজ, আমার কথা প্রায় শেষের দিকে আইছে। সন্তানে মা বাবারে ভালোবাসে স্বার্থর ভালোবাসা, আর মা বাবা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ যদি দেওয়া যায়, জেলাম বই আমি নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ আল্লাহ তৌফিক দিয়ে যদি আর কোনদিন আগুন থাকি আর আপনারা আনন্দ করে দিলাম বই দেবো বেশি। আমি দুইটা উদাহরণ আপনারা দিব, দুইটা ওয়াকিয়া হবে। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর আরবী কই, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়, মা বাবার অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হয়। সন্তানের লাগিয়া মায়, সন্তানের লাগিয়া বাবায় যে দোয়া করবা এই দোয়া ডাইরেক্ট কবুল। ওলা সন্তানের লাগিয়া মা বাবা বদুয়া দিলেও ওলা ডাইরেক্ট কবুল। বনি ইসরাইলের এক ব্যক্তি নাম হইল জুরাইজ, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। জুরাইজে ইবাদত কররা মা গিয়া ডাক দিছই। জুরাইজ নামাজও চিন্তা করে নামাজ পড়তাম, নিনামার ডাকর সারা দিতাম। চিন্তা করতে করতে তাই না নামাজ ভাঙছেন না, খেয়াল করি। বুখারীর বর্ণনা অনুযায়ী মা গেছেন গিয়া, মুসলিমের বর্ণনা অনুযায়ী মা আবার ডাকিছই। জুরাইজে চিন্তা করেন নামাজ পড়তাম, নামার জবাব দিতাম। শেষ পর্যন্ত জুরাইজে নামাজ ছাড়ছেন না, আর মায় কষ্ট হইয়া বেজার হইয়া বদুয়া দিলেইছেন। মায় বদুয়া দিয়ে হল, জুরাইজ আমি মায় করে ডাকিয়া তুই জবাব দিলে নাই রে না, আমি মার মুখ কান দেখরে না, আমি বদুয়া দিলাম তোরে আল্লাহ বেশ্যা বেটির মুখ না দেখাইয়া যেন মুখ না দেখ। দোয়া দিছেন না বদুয়া। এলাকার মধ্যে এক মহিলা, ওই মহিলা তাই সৌন্দর্য প্রকাশ করে জুরাইজের সামনে আইয়া, জুরাইজে লা হাওলা আস্তাগফিরুল্লাহ করিয়া মহিলারে তাড়াইয়া দিছেন। ওই মহিলা অন্য জায়গা দিয়া একটা রাখালের সাথে জিনা করিয়া পেটের মধ্যে গর্ভের মধ্যে বাচ্চা আনছে। এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, এলাকার মানুষে জিজ্ঞান এই বাচ্চার বাপ কে? মহিলা হোক যে আগে জুরাইজের সামনে গেছিল, খেদাইয়া দিছিলা, ওর এই সকান মিটাইত করিয়া নাম কইছে আমার গর্ব, আমার এই বাচ্চার বাপ হইলা ও জুরাইল। এলাকার মানুষে চিন্তা করুন, আরে এত সম্মান আমরা করতাম জুরাইজ রে, মাঝে মাঝে হাদিয়া তুফা ফল দিতাম, আর টাইম তলে তলে ওলা টেম্পু চালাইরা নি। মার মারব, মার মারব। মাশাআল্লাহ, মাওলানা জাকারিয়া আহমদ সাহেব দুলাল লালার চোখের 3 একবার ওয়াদা, আয় আল্লাহ সদকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, মকবুল ফরমাও, জিন্দা মুর্দা তামামরে মাফ করিয়া দাও। বিদেশ থেকে আইসুন ছুটি, আয় আল্লাহ তোমার বান্দার, ইয়া আল্লাহ ছুটি খান্দে তুমি নিরাপদ করিয়া আবার গন্তব্যস্থানে গিয়া হালাল রুজি দিয়া কমদিনে মালামাল করি। মাশাআল্লাহ, আয় আল্লাহ আবেদা সালেহা মনের মতো যারে দেখলে কলজা পর্যন্ত ঠান্ডা হয়, ওলা একজন আহলিয়া মিলাইয়া দেয়। মাশাআল্লাহ। লালার চোখে হুজুর মরহুম মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব, ইয়া আল্লাহ তোমার বান্দারে মাফ করিয়া, ইয়া আল্লাহ কবরে তুমি জান্নাতুল ফিরদৌসের টুকরা বানাইয়া দেও, আমিন। আম্মা তানোর অসুস্থ, আল্লাহ তুমি বেমা নিয়ামত রে শিবা রহমত দিয়া বদলাইয়া দাও। আয় আল্লাহ তোমার বান্দারও তো কোনো কিছু অভাব নাই, আল্লাহ তুমি দ্রুত সুস্থতা দান করো, আমিন।
কোথায় কয় তার ওই টাকা বাবার মাগফিরাতের জন্য 500 টাকা। মাস্টার সুলতান আহমদ সাহেব ফতেগঞ্জ আব্বার মাগফিরাতুল লাগি 500 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, মকবুল ফরমা। সুলতান আহমদ সাহেব আব্বারে মাফ করিয়া দরজাতে বুলন্দ করো, আমিন। মামার শ্বশুরের জন্য আরো 500 টাকা দিতে না। সুলতান আহমদ সাহেব তাদের মামা হুরুল লাগি আরো 500। জি না মারা গেছে। ইয়া আল্লাহ মামা হুররে মাফ করিয়া কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও, আমিন। শাকিল আহমদ নোয়াগ্রাম বাবার মাগফিরাতের জন্য 500 টাকা। শাকিল আহমদ সাহেব নোয়াগ্রাম বাবার মাগফিরাতুল লাগি 500। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, মকবুল ফরমা। আল্লাহ জিন্দা মুর্দা তামামরে মাফ করিয়া মেহেরবানি করে তোমার আব্বারে মাফ করো, আমিন। আমার বুড়া লাগে, আমারও হাসাই যাচ্ছে। জুরাইজের কাছে যখন মানুষ আইলা ফায়ার অন ফায়ার বুড়া না অন ফায়ার কত সম্মান তামলে আমরা করতাম। টাইম তলে তলে ওলা টেম্পু চালাইলামি মার মার দর দর জুরাই যখন আয় হ্যাঁ আমার আম্মাই বুদ্ধুয়া দিছিল, আমার আম্মার বুদ্ধুয়া কবুল হয়ে গেছে, যার কারণে এই পরীক্ষার সম্মুখীন আমি হইয়া জুরাই যখন বাচ্চা খানো লইয়া সুবহানাল্লাহ বাচ্চারে লইয়া আর বাদে জুরাই যে আল্লাহর উপরে ভরসা করিয়া বাচ্চারে জিগাই নো বাচ্চা তোমার বাবার নাম কিতা? আল্লাহর হুকুমে ও নতুন দুধ খাওয়ারা বাচ্চা তার বাপর নাম কইলেছে আমার আব্বা অমুক রাখাল। আরে পর কিতাবের মধ্যে আইসে 3 বাচ্চা ছোটবেলা মাতিছে। এক বাচ্চা হইলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের সময় এক বাচ্চা মাতিয়ে উঠিয়া হয়েছিল ইউসুফের কুর্তার সামনে দিয়া ভাড়া হইতে জুলেখা দোষী, আর ইউসুফের কুর্তার সামনে দিয়ে ভাড়া হইতে ইউসুফ দোষী, আর খরে দিয়া ভাড়া হইতে জুলেখা দোষী। তোকে ইয়া দেখা গেল কুর্তার খরে দিয়ে ভাড়া মানে ইউসুফে দৌড় দিছিল আর তাই করে দিয়ে একটা মারি বাসার লাগে দৌড় দিছিল, আর সামনে দিয়ে ভাড়া হইলে বোঝা গেল কুস্তা পুজো করা হারিয়ে দিছে। দ্বিতীয় বাচ্চা হযরতে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহাস সালাম তানোর গর্ভ যখন ঈসা আলাইহিস সালাম আইলা ভূমিষ্ঠ হওয়ার বাদে জিগাই নিগুর বাপে তাই না কিতা মাতিতা তাই মুখ বন্ধ করিয়া এই সারাদিন বাচ্চার লগে মাতো আমি রোজা সুবহান একটু রোজা আছিল না মাতিতা। আমরা ইফতার রক্ত মারতে 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 রক্তে লাল রমজান মাস ইফতারের সময় আইয়ালে মাত মারি যায় রোজা ধরি যদি আনামতি টাকা হইতো রোজা টিকলাম ইশারা দে আমার ফুয়ারে জিজ্ঞাস সুবহান। ঈসা আলাইহিস সালাম রে যখন জিগাইলা ঈসা আলাইহিস সালামে মাথা আরম্ভ করলা সুবহানাল্লাহ হইতে না। আরো শিশু বাচ্চা হইল জুরাইজের সময় কোন কোন কিতাবের মধ্যে আইছে 4 নম্বর আর একজন আছে ছোটবেলা মাতিছে এলা হযরতে মূসা আলাইহিস সালাম কোন সুবহানাল্লাহ। এইলে মা বুদ্ধ দিলে কবুল হইল দুয়ার থেকে আরো ডাইরেক্ট কবুল করবে এটা মা বলে বুদ্ধ দিন না বুদ্ধ একে মারা হইলাম কিন্তু বুদ্ধ না বার হইলেও লাগি যায় কষ্ট পাই দিলে বুদ্ধ লাগি যায়। কিন্তু আমরা বিদেশ গিয়া মা বাবারে খাওয়াইলাই, আমরা বিদেশ গিয়া মা বাবারে খাওয়াইলাই বউরে বা করতে দিন বন্ধে বিয়া নে করিয়ালে একবার 3 ঘন্টা 4 ঘন্টা ফোন কাম করে ফোন বাজে খানো বলু তুলা দিয়া মোবাইল তো দিছে নেবো আর কদিন হতে হতে মারতে খান্দার মাঝে আগলে দিচ্ছে নিজে এক লাগলো এতে হবে আর সপ্তাহের মাঝে একটা দিন মারে বন্ধ মা হলে বারসাই আমার কুয়ায় আমারে ডাকিব সন্তান হলো ডাক শুনলে বুঝছো না আওয়াজ শুনলে মা হল কলজা ঠান্ডা আমার বাচ্চার মাথা নিয়েছি। আমি যে সময় কোনো আওয়াজও গেলে গিয়ে আম্মা শুনই কই তুমি আসতে গিয়া বাড়িতে গিয়ে আনলে আমার ফোন দিয়ে বউ যত সময় হজা গাছ থাকুন তত সময় তো মাথা হয়ে গেছো নিয়ে ঘুমাই গেলে তো আসে
কিন্তু মা মাঝখানে সজাগ হইলেও ফোন দিয়া কই নাব্বা তুমি আইছো নি মা সেন মুখে দিব গেছেন খুশি কিতাব হাতে দিয়ে কিতাব লই আসে কিতাব আর মা এখন আমার বাচ্চা আইসি নি ওই গেছে ও দোস্ত তুমি বিদেশ গেছো তোমার মায় তোমার লাগি কত দোয়া করা আমি যে সময় ডাকাত থাকতাম আম্মারে ফোন দিতাম না আমি কেন ফোন দিতাম না জানেন আমার একটা উদ্দেশ্য আছে আমি প্রত্যেক দিন যদি আম্মারে ফোন দিইতে আম্মা আমার লাগি চিন্তা করবা কম আর আমি যদি সপ্তাহে সপ্তাহে ফোন দিইতে আম্মা আমার লাগি চিন্তা করবা বেশ ও তাই যোগ নমাজ করবো অক্তে অক্তে আমার লাগে দোয়া করবো আমি দোয়া হবো একদম করিয়া কোনো কোনো ফোন দিতাম কথা বুঝিস আর হের তো মাদ্রাসার তো হুজুর ওটান মোবাইল কোনো কোনো ফোন দেওয়ার তো সুযোগ নেই বিদেশ সন্তান গিয়া কোনো বিপদ যদি হয় মায় বুঝিলেন সন্তান বাড়া গেছে অ্যাক্সিডেন্ট করে গেছে মায় বুঝিলেন দিলে একটা বাড়ি মারে আমার হাতে কাঁপে কেন আমার কোনো বাড়া আমার ইতি তাইস্তিস করে দেন আমার মাইয়া ফুলো একটু বাড়া একটু ফোন দিয়ে হবে একটু আসেন বিদেশ সন্তান যদি মারা যায় পশু পাখি জানার আগে মারা যায় মা বাবার মনে মুরা কষ্ট দেব না তাদের পদ তলে বেহেশত খানা মা বাবার মনে মুরা কষ্ট দেব না তাদের পদ তলে বেহেশত খানা তাদের পদ তলে বেহেশত খানা বিদেশেতে ছেলে যদি মারা যায় পশু পাখি জানার আগে আগে জন্মায় বিদেশেতে ছেলে যদি মারা যায় পশু পাখি জানার আগে আগে জন্মায় সন্তান মা বাবাকে ভুলিয়া যায় মা বাবা সন্তানকে ভুলে না মা বাবার মনে মুরা কষ্ট দেব না তাদের পদ তলে বেহেশত খানা মা বাবার মনে মুরা কষ্ট দেব না তাদের পদ তলে বেহেশত খানা তাদের পদ তলে বেহেশত খানা মাঝে কত আমার কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরে মাঝে কত আমার কষ্ট করে 10 মাস 10 দিন পেটে ধরে দুনিয়ায় আসার পরে আমি দুনিয়ায় আসার পরে আমি মাঝে মনে কষ্ট রাখে না মা বাবার মনে মুরা কষ্ট দেব না তাদের পদ তলে বেহেশত খানা কিছুদিন পরে টাকার মালিক হলে ছেলেদের মা বাবা কিছু বলিলে মা বাবার দিকে তাকে চোখ রাঙিয়ে ছেলেদের মা বাবা কিছু বলিলে মা বাবার দিকে তাকে চোখ রাঙিয়ে কিছুদিন পরে টাকার মালিক হলে মা বাবার কথা মনে রাখে না মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদ তলে বেহেশত খানা মা বাবার মনে মোরা কষ্ট দেব না তাদের পদ তলে বেহেশত খানা তাদের পদ তলে বেহেশত খানা মা বাবার মনের মধ্যে কোনো কষ্ট দেওয়া যাবে না মার উপরে রাগ করিয়া হান্ডি আসার মারি বাঙ্গা অলস লাট মারিয়া সেবা করা মোবাইল আসার মারিয়া বাঙ্গা বেরো লাট মারা এটা করা এক কথায় এমন কোন আচরণ করা যাইত না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পায় মান আসবাহা মুতিয়ান লিল্লাহি বিওয়ালিদাইহি
أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا হুজুরে বলবেন তুমি তোমার মা বাবারে খুশি করিয়া যদি রাত্রে ঘুমাও আর এই খুশি থাকা অবস্থায় যদি সকাল হয় সকালটা এমন ভাবে হইব জান্নাতের দরওয়াজা খোলা অবস্থায় সকাল হইব যদি একজনকে খুশি রাখিয়া ঘুমাও একটা দরওয়াজা খোলা অবস্থায় সকাল হইব যদি দুইজনকে খুশি রাখিয়া ঘুমাও দুইটা দরওয়াজা খোলা অবস্থায় সকাল হইব ومن أمسى عاصيا لله بوالديه أمسى له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا যদি মা বাবারে বেজার করিয়া তুমি ঘুমাও আর এই ঘুমের মাধ্যমে যদি বেজার থাকা অবস্থা সন্ধ্যা হয় তাইলে মা বাবা বেজার থাকা অবস্থা যদি সন্ধ্যা হয় জাহান্নামের দরওয়াজা খোলা অবস্থা সন্ধ্যা হইব খুশি করিয়া ঘুমাইয়া যদি সকাল হয় জান্নাতের দরজা খোলা অবস্থা সকাল হইব বলা খুশি করিয়া যদি বিকাল হয় জান্নাতের দরওয়াজা খোলা অবস্থা বিকাল হইব বলা বেজার করিয়া যদি সকাল হয় জাহান্নামের দরওয়াজা খোলা অবস্থা সকাল হইব বেজার করিয়া বিকাল হইলে জাহান্নামের দরওয়াজা খোলা অবস্থা বিকাল হইব وإن كان واحدا فواحدا যদি একজনকে খুশি করি ঘুমাওতে একটা দরওয়াজা খোলা অবস্থা জান্নাত হইব যদি একজনকে বেজার করিয়া ঘুমাওতে একটা জাহান্নামের দরওয়াজা খোলা অবস্থা সকাল হইব আর যদি দুইজনকে খুশি করে ঘুমাও দুইটা দরওয়াজা খোলা অবস্থা জান্নাতের দরওয়াজা খোলা অবস্থা সকাল হইব আর যদি দুজনকে বেজার করিয়া ঘুমাও আর যদি বিকাল হইতে জাহান্নামের দুইটা দরওয়াজা খোলা অবস্থা বিকাল হইব এক সাহাবী জিজ্ঞাসা قال رجل وإن ظلم নবীজি যদি সেগুলোর মায় সেগুলোর বাপে সন্তানের উপরে জুলুম করেন তেও কিতা খুশি রাখা লাগবে নবীজি এখন ওয়াইন যালামাহু যদি সেগুলোর মায় সন্তানের উপরে জুলুমও করেন তবু সন্তানে মা বাবারে খুশি রাখা আচ্ছা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণ একটা শিরক না গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরক গুনাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও হাবিব আমার তুমি শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন তোমার মাঝখানে যদি শিরক জাতীয় কোনো গুনাহ হয় আমি আল্লাহ তোমারও ছাড় দিতাম কত বড় গুনাহ আর যারা শিরক গুনাহ করে এরা রকম হয় কিটা মুশরিক কইরা যদি তোমার মা বাবা মুশরিক হয় আর মুশরিক মা বাবা তোমার আদেশ করো শিরিক করার লাগে তাই শিরিক গুনাহ করো আবার সন্তানরা কইরা শিরিক গুনাহ কর কিটা করো বলে অত বড় গুনাহ তাই করে না আবার আমার কইরা গুনাহ করতাম তো সন্তানকে যাবো করলি আল্লাহ দিতাম বলে না 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 তোমার মা বাবা যদি মুশরিক হয় আর মুশরিক মা বাবা যদি তোমার আদেশ করো শিরিক করার লাগিয়া তুমি তখন মা বাবার আদেশ মানবে না কিন্তু সাথে বেয়াদবি হতো আবুল কালাম সাহেব ফতেহগঞ্জ ৩,০০০ টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা মকবুল ফরমাও জিন্দা মুদ্দা আমরা মাফ করিয়া দাও মনের সাথে পুরা করো আমিন ইয়া রাব্বাল আলামিন এখানে আমরা দলিল খান থেকে দিতাম আমরা জাতির পিতার নাম দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তারপর বাপ আসলা মূর্তি পূজারী মুশরিক আজব থাকবে রত যাইতা হুয়ারে বসে নাই আব্বার লগে তাই না করছে নাটা এমন কথা করছেন যে আব্বা কষ্ট হয় না বলছেন আব্বা আমি অসুস্থ হয়ে যাবো হো না সুবহানাল্লাহ কষ্ট দিয়েছেন নবী থেকে আমরা শিখতাম না আমরা মা বাবার সামান্য কষ্ট তোমার মা বাবা কষ্ট দিতে পারো দেখেন তার অধিকার তুমি কষ্ট খাইয়া বুঝাইতে তাই না যে মাগো তোমার এই কথা আমি কষ্ট হই না তুমি সবর করতে মা কষ্ট দিলে কি দুয়াই ছিল কখন দুস্থ বুজুর্গ আজিজ তাইলে আমরা বদুয়া দিলে কবুল হয়ে যায় বনি ইসরাইলের জমানার এক ব্যক্তির ঘটনা থেকে আমরা হইলাম দোয়া করলে কবুল হয় বাইজিদ বুস্তামির ঘটনাটা আপনারা জানা আছে না বাইজিদ বুস্তামির ঘটনা বাইজিদ বুস্তামির মায় বাইজিদকে কইলে পানি লইয়া এক গ্লাস পানি লইয়া আইসলে আইয়া তাই মা ঘুমাই গেছে বাইজিদে পানির গুলো গ্লাস তৈয়া ঘুমাইতে হইছে আমরা হইলে তো হইলাম তোমার উঠিয়া খাইও আমি গেলাম বাইরে পানির গ্লাস থইছই না আত্ম রাখছো যে আম্মা উঠিয়া পানি কই দিতে আমি আত্ম লইতাম আবার দিতাম আত্ম আসে ডাইরেক্ট বলে ঘুমাইছুন না এটা তোর ঠান্ডা সারাই থাকা গেছে মারে চালাইছুন না যে মার ঘুমা করছি হজরত মা আত্মগুণ বানছে
সজা বুঝে তখন পুরা কান্দা তো ভালো কিতাবা তুমি ঘুমাইছো না বলেন না কেনে বলে আম্মা আমি পানি বিলাস করে গেলে ঘুমাইতাম আর তুমি মাছ ঠান্ডাই মজা গইয়া পানি পানি হইয়া যদি মারা দিতে আমি কিতা জবাব দিলাম আল্লাহ কাছে ও ডরে আমি ঘুমাইছি এখন পানি খা মা বলে আমি পানি খাইতাম নাই আগে আমি তোমার লাগিয়া দোয়া করিলাই সুবহানাল্লাহ বাইজিদের মা বাইজিদের লাগিয়া এমন দোয়া করলা যেই দুয়ার কারণে আল্লাহ পাকে বাইজিদরে জমানার বড় ওলি বানাইলা সুবহানাল্লাহ একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে অলি বানাও হাত তুলে মা বলে বাইজিদকে অলি বানাও মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো যার কারণে বাইজিদারি না সরিয়েছে বিশ্ব ভুবন যার কারণে বাইজিদারি না সরিয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হয় সত্য শিশু বাইজিদের মতো সবাই হয় মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মরণ কালে বেঈমান হয়ে যাও যার কারণে মরণ কালে বেঈমান হয়ে যাও মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দুয়ালো হে মুমিন মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ করে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পায় সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পায় মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো মায়ের দুয়ালো হে মুমিন মায়ের দুয়ালো ভাই মেরে দুস্থ বুজুর্গ আজিজ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কইন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তুমি তেন মা বাবার সাথে কাওলে কারীম আগে বুঝলাম ইহসান বুঝতে হইলে ইনসাফ বুঝতে হইলে তোমার মা বাবা তোমার ছোটবেলা যতক্ষণ না আদর মায়া যত্ন করছেন তার থেকে তোমার বেশি করা লাগবে যদি তুমি বেশি করতে তুমি করবা ইহসান আর ইহসান করিলে তুমি দিবা মুহসিন আর আল্লাহ কইন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন মুহসিন ব্যক্তি হল লাগিয়া আল্লাহর রহমত একবারে খান্দাত সুবহানাল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আছে কাওলাম মারুফা বিভিন্ন জায়গাতে আছে কাওলাম সাদীদা বিভিন্ন জায়গাতে আছে কাওলাম মানসুরা বিভিন্ন জায়গাতে আছে কাওলাম কারীমা সকল কাওলার উপরে হইল কাওলাম কারীমা আর মা বাবার ক্ষেত্রে আল্লাহ পাকে কাওলে কারীম ব্যবহার করিয়া কইন তুমি দিন তোমার মা বাবার সাথে সবচেয়ে উত্তম যে আচরণটা আছে কাওলে কারীম করো সুবহানাল্লাহ এখন আল্লাহ পাকের ব্যাখ্যা আমরা মোটামুটি জানছি না পয়লা আল্লাহ পাকে মা বাবার সম্মান কতক্ষণ দিয়েছেন আমার বড় সম্মান হচ্ছে 8 টাকারে দিয়েছেন মা বাবার আর এর বাদে আল্লাহ কিতাব ব্যাখ্যা করছেন মোটামুটি বুঝছি তো
আল্লাহ পাকে ব্যাখ্যা করুন। মাহমুদ আহমদ সাহেবের ছোট ছেলে, ওইটা ছেলের নাম নাই, জবরুল মিয়া, নোয়াগ্রাম, 1000 টাকা। নারে তাকবীর! আয় আল্লাহ সরকারের কবুল ফরমা, মঞ্জুর ফরমা, মকবুল ফরমা। জিন্দা মুদ্দা তামামরে মাফ করিয়া দেও, মনের সরে পুরা করো, দানোর খবর মদিনার মধ্যে পৌঁছাইয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার রেমিটেন্স টিভির ভাই রাইতে সাউজার আবু হইতাছেন সুবহান। আপনারা যারা আওয়াজ হুন্ডা তাই মৃত্যু বই আওয়াজ হুন্ডা, শুধু তাই হুন্ডা তা নাই, মানুষরে হুনারও সুযোগ করিয়া দিরা। ও লাইভও যারা এখন সংযোগ আছে দেখ রায়, চান্দা অনেক কমেন্ট ফাটাও, চান্দা কমেন্ট ফাটাও, আর নাম অপশন করুন। বিদেশি হল আছে না, বিদেশি হলে দেখ রায় আপনারা মাদ্রাসা কওমি মাদারিস এটা আমরাও চালাইতাম, বেশি বেশি করি আমরা দান সদকা করে করতাম। 3 নম্বর পয়েন্ট বলছিলাম, আল্লাহর ওয়াজ মানলে কিতা লাভ আর না মানলে কিতা ক্ষতি। হাদিস থেকে বাইলে বললাম, রাদা রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও যেটা ওয়াজ আল্লাহ বুঝে কইছো না তুমি, মা বাবার খেদমত করনা, তাইলে মা বাবার খেদমত করলে মা বাবা খুশি হইবে না বেজার হইবে? তাইলে রাদা রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন, যদি মা বাবা খুশি হইন তে আল্লাহ খুশি হইবে। আর আল্লাহ যদি খুশি হইন তে দুজক দিবা না বেহেশত? বেহেশত দিবা। ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, এটা ওয়াজ যদি মানি না, অর্থাৎ মা বাবার খেদমত করি না, তে মা বাবা বেজার হইবা না খুশি হইবা? বেজার হইবা। আর মা বাবা বেজার হইতে কে বেজার হইবা? আল্লাহ বেজার হইবা। আর আল্লাহ বেজার হইন যদি তে বেহেশত দিবা না দুজক? তার মানে আজকুর ই ওয়াজ আল্লাহর ওয়াজ মানলে আমরা বেহেশত যাইমু, আর না মানলে দুজক। মাত ক্লিয়ার না? আমরা করিয়া লাভ নাই, ডাইরেক্ট শর্টকাট মাতাল, সকাল যাচ্ছে ঘুরিয়া। আমি আগে বুঝতাম না, হয়তো সকাল যাচ্ছে তো পুনাপুনি দিত, ঘুরিয়া করি, ঘুরিয়া তো সময় লাগে না দিলে ইকাল খেলে করি বলে ঘুরিয়া গেলে রাস্তা ইকাল পিনপিনা বালা, আর খুনাখুনি গেলে গিয়া খেওয়া আছে, খুনাখুনি গেলে গিয়া বন্ধ ফেক আছে। এটা ফেক লামা উঠা, মোজা কুলা, জুতা কুলা, আর নাও উঠা লামা, এটা জামেলা বাইপাস ঘুরিয়ে দাও সকালে। যে এখন তো উদাহরণ, সহজে উদাহরণ, আপনারা যদি খানাই গিয়ে যাওয়ার দরকার হয়, আপনারা এই রাস্তা পায়ে গেলে সকাল যাইবা, না সুরকা ইয়া ঘুরিয়া গেলে সকাল যাইবা? সকাল ঘুরিয়ে যাবে, মানে যে রাস্তা বলা ও রাস্তা বলে না। আমরা মোটামুটি ঘুরছিও না, আমরা কুনি সকাল আইছি, মোটামুটি বেড়াচেরা খাইছি। তাইলে আজ থেকে আমরা ওয়াদা করতাম, মা বাবা যারা জীবিত আছেন মা বাবার সাথে সদাচরণ করতাম, বেয়াদবি করিতে মাফ চাইতাম। আর যারা মা বাবা নাই, মারা গেছে, মনে মনে করি আজকের ওয়াজিবিতে আমরা কোনো কাম নাই, ও এখন আপনারাও খামো কিলা লাগে ওখান করিয়া দিলে ভাগ রইত না। যারা মা বাবা মারা গেছেন মা বাবার কাছে মাছ চাইতে পারছো না, এখন মাছ চাইতে কিলা খেয়াল করি। মা জীবিত থাকতে মারে যতক্ষণ আদর যত্ন, মায়া, হাদিয়া তোহফা দেওয়া, আঙ্গুর আপেল কিনিয়া দেওয়া, মার খেদমত দেখাশোনা করতে আসলে, মা মারা গেছো, তুমি মার আত্মীয় যারা আছো বেশ আপন, অর্থাৎ মার বই মইয়াইন আর মার বাইয়াইন মামুইন, এরার সাথে সম্পর্কটা বজায় রাখিও, হাদিয়া তোহফা এরারে দিও, মাঝে মাঝে দেখা যাইও। আর মার খবর সব পুস্ত ও নিয়তে আল্লাহ রাস্তায় সদকা করিও, আর মার খবরের খান্দার দিয়া করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাইলে মার আত্মীয়রা খুশি যদি, তাইলে মাও তোমার উপরে খুশি। গেল মার বাজু বাবারে খিলা খুশ করতে, সেম বাবার বাই চাচাই, বাবার বোন ফুফুই, এরার সাথে সম্পর্কটা বজায় রাখবা, হাদিয়া তোহফা দিবা, মাঝে মাঝে দেখা যাইবা, বাড়িতে আনিয়া রাখবা, বলে বুঝি আমি আইছি ডিউটিতে গিয়া, বা আমি আইছি আমার ইয়েতে গিয়া, বিদেশে গিয়াও, অথবা কোনো জায়গা কাম করে তখন আমি চাকরি দিবি, অমুক জায়গাতে গিয়ে আইছি 2 দিন রইমু, 4 দিন রইমু, 1 সপ্তাহ রইমু, তুমি বুঝিও ওলা আনতা দেখাশোনা করতে, হাদিয়া তোহফা দিতে, খবর লইতে। আর বাবার
কবর সব পৌঁছিত ইসালে সবর নিয়তে আল্লাহর রাস্তায় দান করতে আর কবর খামদ গিয়ে দোয়া করতে কিতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি হুরু থাকতে আমার মা বাবা জেলা আমারে মায়া করছেন, আদর স্নেহ যত্ন করছেন, তোমার কুদরতি কুলো আমার মা বাবারে ওলা মায়া করিলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জেলা আমি হুরু থাকতে তারা মায়া করেন, তুমিও না মায়া করো। তার মতো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা সবরে বুঝার তৌফিক দান করুক। যে সমস্ত বনি নকল আছো বাপর বাড়ি আবো, জামার বাড়িতে সময় যাইবা দিয়া, তখন বুঝবা যে মা কত আপন, মায় কত মায়া করে। যার কারণে যতদিন বাপর বাড়ি আসো উত্তমি করিও না মানল বলি নকল, যতদিন বাপর বাড়ি আসো অতদিন বাপর লগে বেয়াদবি করিও না, মার লগে বেয়াদবি করিও না। আন্না বান্না জায়গা বিয়ে হইত বুঝা কইয়া দিলা। যদি যদি বাবা তোমার উপরে বেজার হয়ে যায়, যদি মা তোমার উপরে বেজার হয়ে যায়, তুমি মনে মনে কল্পনা সাগর বাসিরা যে যে নশাটা বিয়া বইতা এটা নশা নসিব দিত না। মা বন্ধু আয় মধুরি গেঞ্জুরি জমে নিবা, মদ খাইব গেঞ্জা খাইবার খালি ফিটবো, এটা কইবে আমার মা বড় বানা বিয়া নেই, একবার বিকালে একবার আইতে একবার যাইতে একবার। বনি নকল যারা আমার বিয়া হয়েছে না, মা বাবার কথা শুনিও দোয়া লইও ভালো জায়গায় বিয়া হইব। যদিও জামাই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ইতালি তার তাকেও না দেশের রুজি করে শান্তিতে তুমি সংসার করো। মা বাবার দোয়া লাগে আল্লাহ সবাই বুঝাতে দেখো। বুজুর্গ আজিজ আমরা এমন জমানা আইছে মোবাইলের কারণে, মোবাইলের দান দেয় মারে সাহা দেয় না করে, মাও বুড়া হয়ে গেছে, মা কত কষ্ট করিয়া কাজ বান করতে ফুরিয়ে গিয়া ওরা সাহায্য আর বাদে বিয়া দিতে ফুটিয়া কইবা তোমার কি কোনটা রান্না ছিল না, এগুলো মায়া করে করে রাখছে, আদর যত্ন করিয়া রাখছে, এই যে কামকাল করছে না, এই যে কামকাল করতে তুমি দিছো না, না এই যে কামকাল করছে না। মায়া কইছে না মান লোকে সাহায্য উঠিয়া হইতে পারতাম না। তুমি মার লগে কাজ কাম সাহা যদি দেও মারেও হেল্প করা হইব, এতে একটা দোয়া পাইবা। আর জামার বাড়ি গিয়া তুমি খালি কুটা দে কুটা দেওয়ার পারলে তো তুমি করতে না, উঠিয়া হইতে না যে তোমার মা বাবা কিতা ইটা শিখাইছে না, ইটা হইতে না। সকল দিকে বুঝিও, সকল দিকে মারেও সাদেও হইব, দুয়াও হইবা, সবাই দিয়ে জামাই বাড়িও কুটা দেওয়াতে কি আছে। আল্লাহ সবরে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা দুস্থ বুজুর্গ আজিজ তাইলে আমরা মা বাবার দেখাশোনা করতাম। এখন সন্তান বাজার থেকে গিয়া বাড়িতে আইতে সময় মার লাগিয়া বাপর লাগিয়া কিনতে আনে না, বাইকিন্তর লাগিয়া আনতে পারে, বাইকিন্তর লাগিয়া সানাসুর পোটেটো হ্যাঁ এটা লইয়া আইতে খুব মনোরম, খুব মনোরম। বাড়ির তুমি আইতে সময় বাইকিন্তর লাগি আন্দায় তুমি আর যুগ লও না বাবার লাগি মার লাগি কিনতা, কারণ বুড়া হয়ে গেলে বুড়া অঞ্চল মিজাজে আর বাইকিন্তর মিজাজে সমান হয়ে যায়। তারা মনে অনেকটা টানে যেতে বাইকিনতে খায়, তারাও আপনার লেসু খাইবা, 10 টাকা যে লেসু নেন ওটা খাইবা, এটা বাইকিনতে খায়। ওই যে জুস আছে না আমর ম্যাঙ্গো বার ওটা খায়, কাপ দই এটা বাইকিনতে খায়। এই সময় বুড়া মানুষের জানে ওটা টানে, খোলা এটা বাইকিনতে খায়, বুড়া মানুষের জানে ওটা টানে। তরকারি দিয়ে খোলা দিয়ে খাইতে পারেন না, খোলা দিয়ে কামড় খাই লবণ দিয়ে খাই। তুমি আইতে সময় যাবো করিয়া বাজার থেকে কাপ দই এগুলো আনিয়া মারে ঘুম থেকে তুলিয়া খাওয়া বলে আম্মা উঠো, বলে খেলে বেটা ভাত খাইতে, বলে আমি খাইয়া উঠিছি রে, বলে না শুনতে খাইছো আমি জানি, দই আনছি দই দিয়ে কামড় খাইতে। আব্বা খানো, বলে তোর বাবু তো উঠলো গেছে আব্বারে ডাকা নিয়ে, আব্বা উঠো, আদম খেয়ে ঘুরে বলে আমি তোর বুয়া খিদে হয়েছে এটা, বলে উঠো উঠো ভাত খাইতে। ও খাইছি বেটা ঘুমাইছি দেখো সাইনবা, উঠো 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 এখন আছে উঠো ভাই কিন্তু দিলে তুলে গেল বাপরে তুলে সুবহানাল্লাহ বলতে ওজন লোক আইছে না ভাই আসে মা কি আগে মুখ তুলিয়া দেখছে যখন ঘুরিয়া গেছে বাপে মা কান্দে কান্দে ঠেলার ঠেলাইলে খেতে হবে, আর শুইলে খেতে হবে, মাঠে কাম করলে খেতে হবে। ভাই তোটার সময় বাড়িতে আমরা ঘুম থেকে তুলিয়া মুখ তুলিয়া কথা খবর বেটা কুটু
কতদিন মারে বাপরে তুলিয়া খাওয়াইছি মায়ে উঠি এখন দেখতেই না নিবু খান হোক না সুবাহ বাপে উঠি এখন তোর বুয়া নিবু আমার মায়ে উঠি এখন কান্না রইতেছে পেটও খাই লেগেছে তুমি না আমি আমার বুয়া বাবা বোন না আমার বুয়া ও মা বাবা দরকার লেগেছে এই দরবার দেখিয়া আল্লাহ পাকে আসিলেন ও সুবহানাল্লাহ বলতে বাবা দরবার করলাম একটু খুশির দরবার সুবহানাল্লাহ আল্লাহ খুশি আল্লাহ খুশি ভাল লাগিয়া নিয়ে যাবো ওদের পাতে লোক আনে বুঝে যাবো করি 1 কেজি আনতে পারবে না হয়তো তোমারই সামর্থ্য নাই তুমি সম্পর্কে 2টা তো আনতে পারবে আল্লাহ তুমি মাফ দিয়া যা টাকা ওগুলো তো দিয়া 2টা আপেল আনতে পারতে না দেখবা ও আপেল ওগুন তোমার মা বাবা একলা খাইতে না তুমি সাথে কিন্তু তুমি ওইটা সম্ভব তুমি মা বাবার লাগে আনো আল্লাহ সবরে বুঝার তো দিতা বুঝতো মা বাবার সন্তানে মারতে মারতে নাল করিয়া নিচে উঠে গেছে মারতে মারতে শুধু নিচে নাই মা বাবার গাছও লটকাইছে ঠেং উপরে দিয়ে ফল্লা তুলে দিবি আর নিচে তার সবরা শুরু হয়ে গেছে ছটফট করে ওই সময় মা বাবা কান্দি কান্দি কোন এলাকার মানুষ আসনি রে আমার আসর বান হারান খুলিয়া দেও আমার দাদু মরি যার মুখে এলাকার মানুষ যখন এত কষ্ট দিল হইলে আর তুমি কেন গুরু মুখে হারিয়ে যাই বলে তো তুই হই গুনাম এরা হইলাম মা এরা হইলাম মা এরা হইলা বাপ বাবা সন্তানকে গাইলিয়া ঘর থেকে বার করে দিলেই সব মায় ও বাবার লোকের তাল মিলিয়া বসেন যা ঘর থেকে বার হইয়া যায় মায় দেখলা আমি যদি তার বাবার লোকের তাল না মিলাই তার উপরেও দোষ আমার উপরে ও মায় ও বাবার লোকের তাল মিলাইয়া বসেন যা বার হইয়া যায় দেখলো মায়ও ফেলাইয়া বাপেও ফেলাইয়া তে যাই গিয়া সারাদিন বাউলারা দিছেন সক্ষ বন্ধু বান্ধবের লোকে রাইতে এসে প্রত্যেকে দালদার বাড়ি গেছেন তাই না পান বাড়ি এবার বাপে খাইয়া হুতি দিয়েছেন মা তো হুতি মায় বাল্লা করিয়া জানেন হে তার বাপরে ডরাইয়া জোরে ডাকতো না করলে বলে ডাকবো আমি যদি যাও বড় হুতি লইতে তার ডাক শুনতাম মায় দরজা তোলে যান গিয়ে বই থাকছেন ও সুবহানাল্লাহ ইয়া কলে কলে ডাকে মা মা এখন কিতা হয়েছে বলে দুয়ার খুলো বলে না দুয়ার খুলে যাইত না বলে আম্মা আমি আর এটা দুষ করতাম না বলে তুই বেজান খাস দুয়ার দুষ করতে না তুই দুষ করস তুইও গাইল খাস আমারও গাইল তোরে আর গরু ঢুকানো দিত অমনি সন্তানে কান্নাওয়ালা কণ্ঠ নিয়ে ডাক দিয়া কয় মা তুমি যদি আমার ঘরের ভিতরে না ঢুকাও গো মা জঙ্গল থেকে বাগে হইয়া তোমার জাদু খাই লইব ও মা আমার যদি জঙ্গলের বাগে খাইলাই তোমারে আম্মু হইয়া খেয়ে দেখবো আমরে মায় ফাঁস হইয়া দরজা খুলিয়া সন্তান রে ডাক দিয়ে বলে সন্তান ঘরের বাইরে থাকিস না মুখের মধ্যে ওলা টিপা মারিয়া ধরিয়া বন্ধু সন্তান আর জীবনে ইটা কথা মুখে দিয়ে আনিস না তোরে ফেনে জঙ্গলার বাগে খাইতো আমি মা জীবিত থাকতে তোরে জঙ্গলার বাগর খাদ্য বানাইতে দিতাম না সন্তানে হয় মা তুমি বা খাইছো না রে বাজার তুই সারা বিয়ান থেকে খানো খাই রে খানো রই রে আমি মায়ে জানি না তোরে বাড়া রাখিয়া আমি মার মুখ দিয়া কেমন করিয়া ভাত খামাইব সন্তানায় গড়ায় মায়ে নিজে না খাইয়া সন্তান দেখুন তুই আগে খা তোর খাওয়া দেখিলে আমি মায় শান্তি পাইমু মনে হয় এগুলো দুঃখ করে একটা ঘটনা হইলে ওগো ভাইয়া শেষ ইনশাআল্লাহ আপনারা কষ্ট একটা সন্তান তার মা হইলা খানি স্কুলের মধ্যে প্রাইমারি পড়ার ছোট সারা বাচ্চাকে তার মধ্যে চূড়ার লাগলেও খানুর গুয়া হইয়াছিলেন হুরুবেলাকুর গাইলেছিল বাপর নাম দুনিয়া এলাকুর বাচ্চাকে যেটা গাইল দিয়ে স্মরণ করে কিন্তু গাইল হলে স্মরণ করে আগে আগে আমরা হুরুবেলা আমরা তো গাইলেছি তুমি আসলে আমার পরে যে ফিরছে ভাবলাম হুরুটা দিলে না আমরা গাইলেছিল বাপর নাম দুনিয়া শুধুমাত্র তার বাপর নাম যেমন ধরুন আমার আব্বার নাম আজিজুল আমার আজিজুল ও গাইল আছে এলাকা আরেকটা কমিন দিয়ে শুকাইলেন অজুজু শুকাইলেন না
এখন স্কুলের সারা এই বাচ্চারে গাইলি বেশি গাইলে হয় দূর খানুন দিয়া দূর খানুন হ্যাঁ বাড়িতে আমারে উঠে আম্মা আমার স্কুলও আমি খানির পুয়া কইয়া গাইলাই আমি স্কুল আর করতাম না তুমি আমারে সেই স্কুলে ভর্তি করো মায়ে নিয়ে ভর্তি করে গেছেন সেই স্কুলে হ্যাঁ কইছে তুমি স্কুলে যাবো না না সারা দেখি তুমি খান নিয়ে আবার আমার ওটা গাই দিবা মা হোসেন ইচ্ছা না ভর্তি করে দিছে বাক্কা কয়দিন বাদে একদিন হে মাল লগে দরবার করিয়া রাগ করিয়া খাইছে না আনা খাইয়া স্কুলে গেছে আনা খাইয়া গেছি মা খাওয়াত বইছেন চুলকে বুঝা যার বাদ আমার না টিফিন এগু দিলা করিয়া মারও আনা ধরছেন আর স্কুলে হে দেখিলি যে মা এরা লগে লগে দৌড়িয়া বাড়িছে তার রুম থেকে মারিয়া মারে খানি ঘুরিছে আমার স্কুল ওখানে মা উঠিয়া কইলেন বাবা তুই না খাইয়া আইছ আমি মার মুখে দিয়া ভাত খামার না তুই না খাইয়া আইছ ছোটর মুখে ছটপট ছটপট করবে তোর লাগি আমি টিফিন লইয়া আইছি তুই যদি খাসতে বাড়িতে গিয়ে আমি মায়ের শান্তিতে মুখ ভাত খাইতাম পারমু সন্তানে মার আত্মা গিয়া টিফিনটা নিয়ে আসার মারি ফেলায় মারে গাইলে আবার করিয়া দে তুই আমার স্কুল আইলে এখানে সারাই জানি লিবা আমার খামির গুয়া হইয়া আবার সিরাই মা বাড়ির খামদি খামদিয়া বাস্তবে স্কুলের ছেলে পেলে সবাই জেনে ফেলেছে তার মা খানি সামান্য বেশ সমইলে সারাই খানির গুয়া হইয়া আবার গাইলা সন্তানে মারে হয় খানিও বুড়ি আমি এই স্কুলে আর যাইতাম না তুই আমার বোর্ডিং স্কুলে ভর্তি করিয়া দে প্রত্যেক মাসে মাসে তুই আমার লাগিয়ে টাকা পাঠাইবি আমিও টাকা দিয়ে জীবিকা রক্ষা করবো তুই আমার স্কুলে যাইতে পারতে না আবার সেই স্কুলের মধ্যে মায়ের সন্তানকে ভর্তি করিয়া দিয়েছেন খুব মনোযোগ দিয়ে শুনুকা সন্তানে প্রত্যেক মাসে মাসে টাকা পান বড় হয়ে গেছে প্রায় বাক্কা বড় বুঝদার হয়ে গেছে সন্তান এমন এক মাস গেল এই মাসও বাড়িতে গিয়া কোনো টাকা গেছে না হয়তো অপেক্ষা করে সে মায় কিবান টাকা মিলাইতে পারছেন না 2-4 দিন বাদে হয়তো দিবা বারসার যখন 1 সপ্তাহ সময় গেল দিয়া বাড়িতে গিয়ে কোনো টাকা নাই এবার দিয়া বোর্ডিং স্কুল থেকে চাপ দেওয়া বাড়ি থেকে টাকা আনো সন্তানের রাগ করিয়া গুছা করিয়া বাড়িতে আর খানির একদিন কি আমার একদিন বাড়ির মধ্যে আইসাইয়া দেখে তার মা যে ঘরের মধ্যে রইতা এই ঘরের দরওয়াজা তালা দিলেন তালা মারা বারাবাই দিয়া ডাক দিয়া হয় খানি আমি আবার খবর মনে হইলি কই গেছে কিলা খবর হইলিস আমি আবার খবর পাইয়া বারাবাই দি তালা মারিয়া গড় বইতা সতনি সকাল করতে গিয়া 12 টাকা দিলেন এখানে ওই সময় লাগে ঘুরতে গিয়ে একজন মহিলা বাড়ি এখন বাবারে সারা জীবন যদি তুই তোর মারে মা মা কইয়া ডাকস খানি খানি কইয়া ডাকস তোর মায় আর জবাব দিতা নাই সন্তানে ডাক দিয়া চাচি আমার মা এখানে জবাব দিতা না কি হইছে অমনি লাগে ঘরের মহিলা এখন তোর মা আর দুনিয়াত নাই অমনি সন্তানে আটুগালা দিয়া বইতাছে এখন বুঝার আটুগালা দিয়া বইতাছে আর শুক্রবারই বলে চাচি আমার মায় মারা যাওয়ার আগে তোমারে কোনটা কইয়া গেছেননি লাগা ঘরের মহিলা কয় না রে বাবা তোর মা মারা যাওয়ার আগে আমার এত বেশি কোনটা কইয়া গেছেন না শুধুমাত্র একটা কাগজ আমারে দিছেন দিয়া কইছেন তুই আইয়া আনলে যেন তোরে কাগজ ওখানটা দেই অমনি সন্তানে কয় চাচি আমার মায় কিতা কাগজ দিছেন ওখানটা আমারে দেও যখন মহিলা চাচিয়ে কাগজ ইখান দিছেন সন্তানে কাগজ ওখান খুলছে কুলিয়াওয়ালা পড়তে সময় দেখে এই কাগজের প্রথম হেডিং লাইনের মধ্যে লেখা বাজান রে আমি তোর হতভাগিনী মা সিটির প্রথম লাইন লেখা বাজান রে আমি তোর হতভাগিনী মা অবাজান সারা জীবন তুই আমারে খানি খানি হইয়া সিরাইলে ডাকলে গাইলে একদিন তা তুই সন্তানে আমারে জিগাইলে না ও মা তুমি খানি হইছো কিলা তুই জিগাইছত না করতে গিয়ে আমি মায়ের তোরে খোয়ার জরুরত মনে করছি না আমার মনে হচ্ছে আমি হয়তো আর বেশি দিন বাঁচতাম না আমি মারা যাইমু
মারা যাওয়ার আগে তোরে আমি ওই জিনিসটা জানাইয়া যাই যে আমি খানি হইলাম খিলা। ওরে দুনিয়ার মানুষ খুব মনোযোগ দিয়ে শোনো, সিটির মধ্যে মায়া লেখারা বাবারে আমি খানি আসলাম না, আমি আসলাম বালা। ছোটবেলা তুই বড় দুষ্ট আসলে খেলার মধ্যে গিয়া দুষ্টমি করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টের কারণে তো একটা চক্ষু নষ্ট হয়ে যায়। আমি তোরে লইয়া যখন ডাক্তারের কাছে যাই, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া কইছেন 1 মাসের ভিতরে যদি একটা চক্ষুর ব্যবস্থা করতাম না পারি, তাইলে এই চক্ষুর কারণে বালা চক্ষুটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি মা সাধ্যমতো অখন্নতন্য করিয়া তুগাইছি, কোথাও একটা চক্ষু হয়েছি না। ডাক্তারের লগে পরামর্শ করিয়া আমি আমার চৌক পরীক্ষা করিয়া দেখছি, আমার চোখ তোমার চকুত লাগাইলে ওইব। আমি ডাক্তাররে কইলাম, ও ডাক্তার, আমি আর কতদিন বাঁচবো জানি না, আমার সন্তান এখনো ছোট, তার ভবিষ্যৎ সুন্দর হইত, অনেকদিন আল্লাহ তারে হায়াতে জিন্দগি দিতা বাঁচত, আমি মার চোখটা আমার সন্তানের চকুত লাগাইয়া দিলাম। ওরে বাবা, আমি সুস্থ আসলাম, তোরে সুস্থ করতে গিয়া আমি সুস্থতে গিয়া খানা হইছি, আমি খানি না, তুই খানা আসলে তোরে বালা করতে গিয়া আমি খানি হইছি। বাগান রে, তোর কোন চাহিদা আমি মায় পূরণ করতে পারি নাই, একটা চক্ষু দিয়া যদি তোর কোন উপকার করিয়া থাকি, তাইলে আমি মারে বদ্ধ দিস না। মায়ের সন্তান লাগিয়া এত কষ্ট করলা, এত ত্যাগ করলা, তবুও মায় হইরা তুই মারে বদ্ধ হইস না। কিন্তু আমরা মারে কষ্ট দিতে দিতে মার বদ্ধুয়া নেই, মারে কষ্ট দেব, মারে কষ্ট দেব। উত্তর গোলাপনগর জনাব আদওয়ালি দান দিবা নাই তো নাম নাই। উত্তর গোলাপনগরের আল্লাহর এক বান্দা আদওয়ালি দানের ওয়াদা আল্লাহ সরকারে কবুল ফরমা, মঞ্জুর ফরমা, মকবুল ফরমা। বাবলু মিয়া উত্তর গোলাপনগর এক